বর্তমান আমরা এমন এক বাংলাদেশে বসবাস করতেছি, যে বাংলাদেশে অযোগ্যরা হলো নেতা। যারা অযোগ্য তারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। যারা যোগ্য নেতা তাদের কথা বলার কোনো স্বাধীনতা নেই, তাদের মুখ বন্ধ করে রেখেছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বানিয়ে রাখছে রাজাকার। আর যারা 24-এর রাজাকার তাদেরকে বানিয়ে রাখছে নেতা। এক বৈষম্য বিরোধী নেতা থানা পুড়িয়ে দিয়েছে, ওসিকে জ্বালিয়ে দিয়েছে। প্রকাশ্য বলার পরেও, মিডিয়াতে প্রচার হওয়ার পরেও তাকে আজকে জামিনে বের করে নিয়েছে। আমরা বলতে চাই, এসব খুনি সন্ত্রাসীরা যদি জামিন পায় তাহলে কেন নির্দোষ লোকগুলোকে জেলখানে আটকে রেখেছে তাদেরকে জামিন দিচ্ছে না? আমরা বলতে চাই, জামাতের মতো রাজাকার, জামাত একটি রাজাকারের দল, যেগুলো প্রকাশ্য জানা, সবার জানা, 71-এ তারা পাকিস্তানপন্থী হয়ে কাজ করেছে, বাংলাদেশ স্বাধীনতা কাজে বাধা দিয়েছে, সেই দল আজকে নেতৃত্ব দিচ্ছে। তাদের কথা মতো পুলিশ প্রশাসন চলছে। আমরা বলতে চাই, এই রাজাকারের দল পন্থীগুলো বাদ দিয়ে বাংলাদেশে ভালো কোনো রাজনৈতিক হোক, এই রাজাকারপন্থী জামাত ইসলামী নিবন্ধন বাতিল হোক, তাদের নির্বাচন করার মতো কোনো কাজ রাখেনি। তারা রাজাকার, তাদের জানা সত্ত্বেও তারপরও নির্বাচন কমিশনার তাদেরকে নিবন্ধন বাতিল করতেছে না। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, এইসব জামাত এনসিপি এই ফটকা দলগুলো নিবন্ধন বাতিল করে তাদেরকে বাংলাদেশ থেকে তাদের দল বয়কট করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে